আমি আল্লাহ কুরবানি চাইছি তাই তো বরকত দিয়ে রাখছি। আর যে সমস্ত জিনিসের আমি কুরবানি চাই নাই সেই সমস্ত বস্তুর ভিতরে আমি বরকত দেই নাই। উল্টা প্রশ্নটা করে বলেন, কুরবানি করলে যদি জন্তু কমে যাইত তাহলে গরু ছাগল কমলো না কেন? আর যদি কুরবানি না করলে, হত্যা না করলে বাইরে গেতো তাহলে কুকুর পারলো না কেন? আর যে হারাম পশু আছে সে সমস্ত পারলো না কেন? এর দ্বারাই জানা গেল মহান আল্লাহ যদিও ডাইরেক্ট আমারে কয় নাই, ইনডাইরেক্ট আল্লাহ কইতেছে, বান্দা ও বান্দিরা তোমাদের কাছে আমি এই হালাল পশুর কুরবানির চাহিদা নিজে করি কারণে বরকত দেই। এক লাইন দিয়ে দাও। ইমামে হুসাইনের সাথে যারা লড়াই করছিল তারা ছিল 22,000-এর দল। এরকম কয় হাজারের দল? আর ইমামে হুসাইনের দল কয়জন আছে? একটা আওয়াজ দিয়ে এই যে ইমাম সাহেবের গামছা যাইতেছে, এখন যদি আমি কই 10-20 টাকা বেশি করে দেন যে আমাদের আমার বুঝতে বই থাকবে, সব ওয়াজই করাবো আমি, কিন্তু এই ওয়াজটা করাবো না আজকে। এই ওয়াজটা আমার তাহলে বন্ধ। এই জন্য আমরা করে কথা হইটা, কারণ এক ঈদের দিলাম, তবে ওয়াজের মাঝখানে যখন সমস্ত জিনিস এসে যায় একটু ফাইজ বরকতের ভিতরে ডিস্টার্ব হয়। তাই জানা হোক আমার ওয়াজের মতলবটা বুঝবেন, খালি ওয়াজই শোনেন, অন্যদের কাছে উত্তর দেওয়ার কিছু অপশন নিয়ে যান। কারবালার ময়দান ইমামে হুসেন ৭২ জন ব্যক্তিকে নিয়ে উপস্থিত হয়েছিলেন। তার এগেনস্টে ইয়েজিদি বাহিনী ছিল ২২,০০০। কয় হাজার? কারবালার ময়দানে যুদ্ধ হইতেছে, ইমামে হুসেনের সাথে ৭২ জন শহীদ হয়ে গেলেন। সর্বশেষে মুহররমের ১০ তারিখ ঠিক জুমার দিনে দুপুরের বেলায় ওই কারবালার প্রান্তরে, কারবালার ময়দানে গরম বালুর উপরে ৭২টা তীর আঘাত খায়া ঘোড়ার পৃষ্ঠ থেকে পড়ে শহীদ বরণ করে সারা ইসলামকে কান্দা গেলেন। আজ পর্যন্ত তালাশ করে দেখেন ইমাম হোসেন ৭২ জনকে সঙ্গে করে শহীদ হয়ে গেছে, কিন্তু ইমাম হোসেন মরে নাই, কারণ শহীদ হয়ে গেছে। আল্লাহর নামে শহীদ হয়ে গেলে কোনোদিন সংখ্যা কমে না, আল্লাহর নামে শহীদ হয়ে গেলে তার নাম নিশান কোনোদিন মিটে না। আর যারা বাতিল হিসাবে মারা যায় তাদের নাম দুনিয়ায় থাকে না, তাই তো ইয়েজিদের নাম দুনিয়াতে নাই। ও যারা তোমরা আমাদের কাছে বুঝতে চাও তোমরা কুরবানি কেন করো, তা করে ভালো করে বুঝাই দিবে।